টাকা, ডলার, রুপি, কার কি লাভ ক্ষতি? দর্শক, 2023 সাল থেকে ভারত ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সমঝোতায় দু দেশের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন চালু হয়েছে। ইতিমধ্যে দুই দেশের বেশ কয়েকটি ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছে। বেশ নির্বিঘ্নে কার্যক্রম শুরু হয়েছে। কেউ বলছেন এতে লাভ হয়েছে, আবার কেউ বলছেন ক্ষতি হয়েছে। আসলে কি? আসুন আমরা সহজ ভাষায় হিসাবটা বুঝে দেখি। বাংলাদেশের আমদানি রপ্তানিতে জড়িত ব্যবসায়ীরা বলছেন এতে তারা সরাসরি লাভ দেখতে পাচ্ছেন। প্রচলিত আমদানি রপ্তানিতে দীর্ঘকালের বাণিজ্যে একবার টাকা থেকে ডলারে রূপান্তর করে তা আবার রুপিতে রূপান্তর করতে হয়। আবার রপ্তানির ক্ষেত্রেও একবার ডলার থেকে রুপিতে রূপান্তর করে তা আবার টাকায় রূপান্তর করতে হয়। এই ডলারের মধ্যে দিয়ে বাটা করতে গিয়ে ব্যবসায়ীরা সরাসরি 100 টাকায় কমপক্ষে 6 টাকা লোকসানের সম্মুখীন হন। অর্থাৎ ডলারের মারপ্যাচে একজন ব্যবসায়ীর 1 কোটি টাকার 6 লাখ টাকাই প্রথমে হাওয়া হয়ে যায়। কিন্তু টাকা রুপির সরাসরি লেনদেনে একটি এক্সচেঞ্জ রেট কমে যাওয়ায় এই 6% বেঁচে যাচ্ছে। খুবই সহজ হিসাব। অন্যদিকে বাংলাদেশে বেশ কিছুকাল ধরেই ডলারের সংকট চলছে। এই ব্যবস্থা ডলারের চাহিদা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। এছাড়া আরও কিছু জটিল বিষয় সমাধান হচ্ছে এই ব্যবস্থায়। যেমন ডলারের সংকটের কারণে অনেক ব্যাংক এলসি দিতে চায় না অথবা বিলম্ব করে। এই সমস্যাটিও অনেকটা দূর হচ্ছে। এ নিয়ে কিছু বোদ্ধা লোকও ভুল তথ্য দেন। তা যে সঠিক নয় আপনিও সেটা বুঝবেন। তারা বলেন এতে ডলার আমদানি আরও কমে যাবে, ডলারের পরিবর্তে রুপি আসবে। কি আশ্চর্যের কথা! ভারতের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি যথাক্রমে 14 বিলিয়ন এবং 2 বিলিয়ন ডলার। যে 2 বিলিয়ন ডলার আমরা রপ্তানির মাধ্যমে পেতাম তা তো আবার ভারত থেকে আমদানিতেই চলে যায়। সে ডলার তো আমাদের ঘরে জমা থাকতো না। কেউ বলেছেন অসম বাণিজ্যে ভারতের রুপির পরিমাণ বেড়ে যাবে। সেটাও একেবারে অর্থনৈতিক জগতের গুজব। কারণ সেখানেও দুদেশের কেন্দ্রীয় ব্যাংক সমঝোতায় পৌঁছেছে, যেহেতু বাংলাদেশ 2 বিলিয়ন ডলারের রপ্তানি করে সেহেতু স্থানীয় মুদ্রা বিনিময় 2 বিলিয়ন ডলার সমপরিমাণ হবে, যাতে বাংলাদেশের হাতে রুপি বেশি জমে না যায়। মূলত ফরেন ট্রেডে দুটি দেশ ডলারের উপর নির্ভরতা যত কমাবে ততই উভয় দেশের লাভ। এ কারণে ভারত একই ধরনের সমঝোতা করে কিছু প্রতিবেশী দেশ সহ ইরান, ইরাক, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, ওমান, কাতার, সৌদি আরব প্রভৃতি দেশের সাথে সরাসরি নিজেদের মুদ্রায় আমদানি রপ্তানির ব্যবস্থা করছে। এই দেশগুলিও নিশ্চয়ই তাদের ভালো মন্দ বুঝেই ভারতের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এ ধরনের নিজস্ব মুদ্রা বিনিময়ের সুযোগ অন্য একটি দেশের সঙ্গে থাকলে দুটি দেশের সম্পর্কও ঘনিষ্ঠ হয়ে ওঠে। অনেকেই বলতে চেষ্টা করছেন যে টাকা রুপির সরাসরি বাণিজ্য হচ্ছে বাংলাদেশের উপর ভারতের অর্থনৈতিক প্রভাবের অংশ। প্রকৃতপক্ষে এটা উভয় দেশের জন্যই উইন উইন অবস্থা। বাংলাদেশেরও লাভ, ভারতেরও লাভ। তাহলে লস কার? লস আমেরিকান ডলারের। বাংলাদেশের টাকা থেকে রুপির লেনদেনের মাঝখানে ছিল আমেরিকান ডলার, আর তাতে টাকা রুপির এক্সচেঞ্জ রেট বেশি পড়ত 6%। মনে রাখতে হবে, বাংলাদেশ ভারত যেই 2 বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য রপ্তানি করে ততটুকুই কেবল টাকা রুপিতে হবে। বলা যায় সরাসরি নিজেদের দেশের মুদ্রায় যেই আমদানি রপ্তানি হবে সেখানে কমপক্ষে 6% পণ্য মূল্য কম দাম পড়বে। সেটা কি উভয় দেশের জন্যই লাভের নয়? একবার নিজেরাই এটা ভেবে দেখেন বন্ধুরা।